আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা শীতল বানিয়েছি। তো কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রংপুরের একটা বিশেষ খাবার হচ্ছে শীতল। অনেকেই পরিচিত, আবার অনেকেই চেনে না। তো বিভিন্ন ধরনের শুটকির সঙ্গে মিক্স করে কচুর ডাঁটাটা রোদে শুকিয়ে নিতে হয় 2-3 দিনের মতো। আর শুটকিগুলো এখানে আমার আম্মু নিজের হাতে বানিয়েছে, বাজার থেকে কেনা শুটকি নয়। আম্মু বিভিন্ন রকম প্রায় 7-8 রকম মাছের শুটকি অনেক দিন রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে ব্লেন্ড করে নিয়েছে। এইভাবে আম্মু ব্লেন্ড করে নিচ্ছিল যে শুটকিগুলো এরকম হবে, প্রায় অনেকগুলো হয়েছিল। সেই পরিমাণ অনুযায়ী কিন্তু রসুন, আদা, তারপরে কচুর যে ডাঁটার অংশটা থাকে সেটা ব্লেন্ড করে নিচ্ছে। এগুলো সব একসঙ্গে মিক্স করবে। তো এভাবেই কচু বাটার সঙ্গে শুটকি আম্মু মিক্স করে নিচ্ছিল। আমার এক নানিও আম্মুকে হেল্প করছিল, আমরা সবাই মিলে করেছি। যাই হোক, এই ধরনের জিনিস বানাতে কিন্তু ভালোই লাগে। এটা একটা ট্রেডিশনাল খাবার, অনেকেই পছন্দ করে, আবার অনেকেই শীতলের গন্ধ সহ্যই করতে পারে না। তো যাই হোক, এভাবে আমরা সবগুলো শুটকির সঙ্গে কচুর ডাঁটাগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে যখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করা হয়ে যাবে, আমরা এটাকে প্রায় 1 দিনের মতো এইভাবেই রেখে দেব। এই যে এখন নানি যেভাবে রাখছে ওই রকম করে সবগুলো কচু ডাঁটার সঙ্গে শুটকিকে মিক্স করে এইভাবে 1 দিন রাখা হয়েছিল। তো পরের দিন দুপুরবেলা আম্মু আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে এভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে উপরে একটু হলুদ, নিচেও একটু হলুদ, আর সেখানে জুনাইসাও হেল্প করছিল। ও যে কোনো কাজ করতে খুব পছন্দ করে। আমিও ওকে এইসবে মানা করি না যে হোক, একটু করুক। আর তার সেদুলের উপরে এবং নিচে সরিষার তেল লাগিয়ে একটা একটা করে এভাবে বানিয়ে নিচ্ছিল। সেদুল বানানোর সময় যতটুকু শুটকির গুঁড়া করা হয়েছিল ঠিক তেমনই কচুর যে ডাঁটার অংশটা ততটুকুই নেওয়া হয়েছিল ব্লেন্ডার করে। তো এভাবে করে আম্মু প্রায় 29টার মতো সেদুল বানিয়ে নিল। এটাকে রোদে শুকাতে হবে, তারপরে এটা আমরা খাবো। আমার কাছে সিদুলের ভর্তাটাই অনেক ভালো লাগে, অনেকে আবার তরকারির সঙ্গে রান্না করে খায়। দেখুন, আজকে এই সিদুলগুলো শুকানোর 2 দিন হয়েছে। এগুলো আরও অনেক শুকাবে, শক্ত হয়ে যাবে একদম। যখন সিদুলগুলো একদম শুকিয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সিদুলের একটা রেসিপি শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।